করছি, কেউ কি আমার সঙ্গে কথা বলবে না? মুন্নি ঠান্ডা গলায় বলল, তুমি সত্যি মানুষ নাকি অন্য কিছু? পরি চোখ নামিয়ে নরম স্বরে বলল, আমি একসময় মানুষ ছিলাম, কিন্তু প্রতারণা আমাকে এরকম করে দিয়েছে। আমার প্রেমিক আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল, তারপর থেকে আমি অভিশপ্ত। যে ছেলে আমার চোখে চোখ রাখে সে আমার মায়ের বাঁধনে আটকে যায়। সবাই স্তব্ধ, শুধু রফিক এক পায়ে এগিয়ে গিয়ে বলল, আমি তোমার চোখে শুধু দুঃখ দেখছি, তুমি কি মুক্তি চাও? পরির চোখে অস্ত্র জমলো, কিন্তু সেই অস্ত্র যেন লালচে আলো পড়ছিল। হঠাৎ ভয়ঙ্কর ঘটনা। হিমালয় কাবা গলায় বলল, দেখেছো, ওর চোখের জল লাল। আজিম হাত ধরে রিয়াকে সরিয়ে দিল। চলো এখান থেকে, এটাই বিপজ্জনক। কিন্তু যাওয়ার আগে হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারপাশে অন্ধকার ছেয়ে গেল, শুধু পরীর মুখ থেকেই আলো বেরোচ্ছিল। সে রফিকের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? যদি পারো, আমি আর কখনো তোমাদের ক্ষতি করব না। রফিক গভীর নিঃশ্বাস নিয়ে উত্তর দিল, ভালোবাসা জোর করে হয় না, কিন্তু তোমার প্রতি মায়া হচ্ছে। তুমি চাইলে আমরা তোমাকে সাহায্য করতে পারি। পরি ধীরে ধীরে হাত বাড়ালো, তাহলে আমার হাত ধরো। ভয়ের চূড়ান্ত মুহূর্ত। রিয়া চিৎকার করে উঠলো, না রফিক, হাত ধরো না।